এই বিয়েটা না হয়ে, এই অন্যায়টা হবার পরও তারা সবাই ভালো থাকবে, আবার কিছুদিন পর থেকে সব কিছু নর্মাল হয়ে যাবে। তারা যে কত বড় ভুল ভাবছে সেটাই আমি বোঝাবো। সবার জীবন এবার আমি দুর্বিষহ করব। এটা আমি তোমায় কথা দিলাম বাবা, কথা দিলাম। ঘুমিয়ে পড় মা, শুধু শুধু জেগে রাত কাটাস না। ভেবে কোনো লাভ নেই রে, বন্দুক থেকে একবার গুলি বেরিয়ে গেলে তাকে আর ফিরিয়ে নেওয়া যায় না। তুই যখন একবার নির্মল মামার নামটা মুখ থেকে বার করে ফেলেছিস, তখন সত্যিটা না জেনে কিন্তু আমি কোথাও যাব না। তুই আমাকে যতই আটকানোর চেষ্টা করিস না কেন, আমি কিন্তু আর কোনো কথা শুনবো না। তাই বলছি, শুধু শুধু রাত না করে ঘুমিয়ে পড়। এখনো কাঁদছো মেজো বউ? তোমাকে আমি বারণ করলাম না? দেখো, যদি কাঁদতেই হয় ঘরে যাও, ঘরে গিয়ে কাঁদো। তোমার কান্নার সামনে বাবুর উপর কি কঠিন হতে পারবো আমি? আর এদিকে বাবুর কাছ থেকে যদি কোনো সদুত্তর না পাই, তাহলে আমি বা বাবুকে কি করে ঘরে ঢুকতে দিতে পারি? জেঠা, এগুলো এখন করার কি খুব দরকার? বাবুদা এলে তারপর জিজ্ঞেস করবে, তা বলে দরজার বাইরে দাঁড় করিয়ে রাখবে বাবুদাকে? প্লিজ দাদাকে তোর আটকাস না। দাদাকে আজ তার ইচ্ছে মতো কাজ করতে দে, তাকে পদক্ষেপ নিতে দে। আমরা যেন এটা ভুলি না যাই যে এই মানুষটার জন্য আজ আমরা সবাই এক ছাদের তলায় বাস করতে পারছি। এই মানুষটার অসম্মান আমি কিছুতেই মেনে নেব না। বাবুর জন্য দাদার এই অপমানিত হওয়া দাদা ডিজার্ভ করে না। দাদা, ও দাদা, এখনো আপনারা শুধু বাড়ির মান অসম্মান নিয়ে পড়ে থাকবেন বলুন? বাইরের অবস্থা কিন্তু খুব খারাপ, প্রচুর লোক জমে গেছে, প্রচন্ড হইচই হচ্ছে। আমার কিন্তু বাবুকে নিয়ে খুব টেনশন হচ্ছে। বাবু তো আমাদেরই, বলুন, আমাদেরই তো ছেলে না। কিচ্ছু হবে না, সমুরা তো গেছে সামলাতে। আসুক সামলে, তারপর কি হবে দাদা? আপনি বাবুকে প্রশ্ন করবেন, বাবু উত্তর দেবে। একটা সময় ও আপনাকে ঠিক বুঝিয়ে ছাড়বে যে ও কত ঠিক। আবার সবকিছু আগের মতো হয়ে যাবে, আবার সে ওই বাড়িতে থাকতে শুরু করবে। আপনি তো বলেছিলেন যে বাবু যদি সদুত্তর দেয় আপনি ওকে ক্ষমা করে দেবেন, ও যদি সদুত্তর দেয় আপনি ওকে বাড়িতে থাকতে দেবেন। কিন্তু ও যে বিয়েটা ভেঙে চলে গেল, তার প্রতিকার কি হবে দাদা? বাবুর অন্যায়ের কি হবে? এত বড় যে অন্যায়টা করলো তার কোনো প্রতিকার হবে না? এই যে এত আয়োজন, এতগুলো মানুষের সম্মান নষ্ট, আর কি হবে দাদা? মেজ বৌদি, পৌশালীর বাবা মা বলেছে বিয়ের সমস্ত খরচা ওদের ফেরত দিয়ে দিতে হবে। বাবু কোথায়? সে কি এখনো পৌশালীর বাড়িতে? বাবা, আমি এখানে। বাইরে দাঁড়িয়ে আছিস কেন? ভিতরে আয়। আমার যতদূর জানা আছে আমার বাড়িতে ঢোকার অনুমতি নেই। সবার সব প্রশ্নের উত্তর দেওয়ার আগে আমি একটা কথা বলতে চাই ছোটকা। পৌশালীর বাবা মার বিয়েতে যা খরচা হয়েছে সেই টাকা আমি দিয়ে দেবো। ওদের কোনো লোকসান আমি হতে দেবো না। অন্য কারোর কাছে টাকা চাওয়ার দরকার নেই। বাহ, সুন্দর। বাহ বাবু, বাহ। খুব টাকার গরম হয়েছে তোর, না? টাকার গরম আমাকে দেখাবি না, টাকা আমারও আছে। একটা কথা ভুলে যাস না, তোর বাবা মা আদর যত্ন করে তোকে বড় করেছে, তোকে লেখাপড়া শিখিয়েছে। তা একটা ভালো চাকরি করতে পারছিস তুই? পারবি? যে সম্মান বাবা মা হারিয়েছে সেটা আবার ফেরত দিতে
পারবি? উত্তর দে, পারবি তুই? জ্যাঠাই, আমার কথাটা শুনলে তোমরা বুঝতে পারবে যে আমি কাজটা কাউকে অসম্মান করার জন্য করিনি। শোন বাবু, এতদিন ধরে মেজ বউয়ের থেকে তোকে যদি কেউ বেশি প্রশ্রয় দিয়ে থাকে, তো সব ব্যাপারে তোকে সাপোর্ট করে থাকে, সেটাই আমি। আমি সব ব্যাপারে তোকে সাপোর্ট করেছি, কিন্তু আজকে এই ঘটনার পর আই এম সরি, তোকে আমি সাপোর্ট করতে পারছি না। তুমি আমার কথাটা শুনবেই না জ্যাঠাই? আমার কোনো ইচ্ছে নেই রে তোর কথা শোনার, কোনো ইচ্ছে নেই। শঙ্কর, মেজ বউকে নিয়ে ঘরে যা। এখানে দাঁড়িয়ে থাকলে ওই মুখটা মেজ বউকে দেখতে হবে, আর আরো কষ্ট পাবে। নিয়ে যা। হ্যাঁ দাদা, আমি নিয়ে যাচ্ছি দিদিভাইকে। দিদিভাই চলো। তুমি তোমার দিদিকে ঘরে নিয়ে গেলেই কি তার কষ্টটা কমাতে পারবে? বোধহয় না। আমি তো নিজেকে দিয়ে বুঝতে পারছি ও কতটা কষ্ট পাচ্ছে। সত্যি বাবু, সত্যি আমি না এমন একটা লোক যে লোকজনের কথায় বিশেষ পাত্তা দিইনি, কোনোদিন দিইনি। সেই আমি না চুপ করে গেছি। তোর আচরণ আমাকে চুপ করিয়ে দিয়েছে। কারণ এখন পাড়ার লোকেরা আমার দিকে আঙুল তুলে বলছে যে ওই অভ্রর বাবা, যার ছেলেটা এ পাড়ারই একটা মেয়েকে লগ্নভ্রষ্টা করে দিল। শঙ্করদা প্লিজ 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 একটু থামুন। দেখুন দাদা, আপনি তো বিচক্ষণ মানুষ, আপনি এভাবে রিয়াক্ট করলে কি করে হবে বলুন? আমরা অন্তত বাবুর কথাটা একবার একটু শোনার চেষ্টা করি, একটু বোঝার চেষ্টা করি একবার। আর কিছু শোনার নেই বাবু, যা বোঝানোর বাবু বুঝিয়ে দিয়েছে। এ বাবু শোন, তুই আর আমাকে কোনোদিনও মা বলে ডাকবি না। মা? ব্যাস, তোর এই ডাকটা শুনে আমি আর কোনো ভুলবো না। মা প্লিজ। দিদিভাই 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 তুমি নিজেকে সামলাও। দিদিভাই এরকম করো না। আর কতক্ষণ দাদা, আর কতক্ষণ ছেলেটাকে এভাবে বাইরে দাঁড় করিয়ে রাখবেন? বাইরে এক গাদা লোকজন জড়ো হয়ে গেছে, কি দাঁড়াচ্ছে বিষয়টা বুঝতে পারছেন? আপনাদের যা শাসন করার, যা প্রশ্ন করার, দয়া করে ছেলেটাকে এবার ঘরে এনে করুন। শাসন না? আর কি শাসন করব ওকে বলতে পারো? ওর মা মুখের উপর বলে দিয়ে গেল আমাকে মা বলে ডাকবি না, আমি আর তোর মা নই। এটা শোনার পরও ওই ছেলে একবারও বলতে পারলো না যে মা আমি অন্যায় করেছি, আমাকে ক্ষমা করে দাও। জ্যাঠাই, আমায় ক্ষমা করে দাও। আমি তোমাদের অনেক কষ্ট দিয়েছি, কিন্তু সারা জীবনের মতন যাতে একটা বড় ভুল আমি না করে বসি, তাই জন্যে এই ডিসিশনটা নিতে আমি বাধ্য হয়েছি। জ্যাঠাই, ভাগ্যিস করলে এটা বাবু, আমাকে তুমি বাঁচিয়ে দিয়েছো গো। দীপঙ্করদা, ওকে ভেতরে ঢুকতে দিন। আমি ওর সাথে একটু জরুরি কথা আছে। আমি এক্ষুনি একটা খবর পেলাম, সেটা শুনে বলে হচ্ছে। কি খবর? পৌশালীর বাবা নাকি পুলিশের কাছে যাবে শুনেছি। ফড়িংয়ের মা মানে রাধারানী নস্করকে তুমি আগে থেকে চিনতে? আরে আমি ওই মহিলাকে কি করে চিনবো? হ্যাঁ, রাধারানী নস্কর আমায় বলেছেন উনি যে অনেক বছর আগে জিমন্যাস্টিক্স ছেড়ে দিয়েছিলেন, তার জন্য দায়ী নির্মল মামা।